বলো। এটা আমরা কতবার করে বলে দিলাম, আল্লাহ আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই সময়গুলো আমরা কিভাবে নষ্ট করতেছি, কোনো অনুভূতি নাই, কোনো অনুক্ষেপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আবার শুনেন শুনেন শুনেন, সবাইকে বলতে হবে, সবাইকে, প্লিজ সবাইকে বলতে হবে। কেউ ঘাড় নিচে করে থাকবেন, মাথা নিচে করে থাকবেন, এটা হবে না। বলতে হবে তো বলতেই হবে সবাইকে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বলেন বলেন। রফি ভাই হয়েছে না? আপনার হয়েছে? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহুম্মা মাগফিরলি না, আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। আবার আলামিন বলে না। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আবার 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 সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আবার হ্যাঁ, কার কার হয়েছে? শুকরান। তারপরে বারাকাল্লাহু ফিক। সবাই বলা শুরু করে দিয়েন না, সবাই হাত দেখাবেন, আমি যাকে বলতে বলবো সে বলবে। কে বলবে? হ্যাঁ, হয়েছে, আপনার হয়েছে মুহতারাম। রব্বানা আল্লাহুম্মা ইগফিরলি। এটা কোথায় পড়বো? সাজদায় পড়বো। সুবহান রাব্বিয়াল আলা এটা না পড়ে এটা পড়বো। কয়বার পড়বো? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, যতবার মনে চায় ততবার। রুকুতে বলা যাবে, হ্যাঁ রুকুতে বলা যাবে, রুকুতে
তবে এটা সাজদাতে বেশি বেশি বলবেন আর কি, রুকুতে হয়তো মাঝে মধ্যে। আর কখনো যদি মনে চাই সুবহানাল্লাহ আলাও বলবেন, এটাও বলবেন, সমস্যা নাই। আর কখনো এটা চেঞ্জ করে বলুন, সমস্যা নেই। এই যে বলেন, রফিক ভাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আর কি বলবেন? আপনি বলতে পারেন? আপনি বলতে পারবেন? কে বলা? রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির। আর একটু চেষ্টা করলে হয়ে যাবে। পেছনে ইয়া ভাই, কিরণ ভাই। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির। আর একটু খেয়াল করেন, যে পেছনে বলেন, পিছনে একদম পিছনে বলেন। হ্যাঁ, পেছনে। হয়েছে? আবার বলেন, পেছনে পেছনে। আল্লাহু আকবার। আমার কলিজাটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমি ধারণাই করিনি যে আপনি বলতে পারবেন। আল্লাহ আমাকে মাফ করুন। দেখছেন, আসলে এটা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন আর কি। আল্লাহ সবাইকে তৌফিক দেয় না, এটা জানেন? আল্লাহ সবাইকে তৌফিক দেয় না। আল্লাহ যার ভালো চান তাকে তিনি তৌফিক দেন। এর জন্য মনের দরজা খুলে দিয়ে চেষ্টা করতে হয়। ঠিক আছে, মনের দরজা খুলে দিয়ে চেষ্টা করতে হয়। কেমন চেষ্টা? যে এখানে যদি স্বর্ণ টাকা পয়সা পড়ে থাকে, যদি বলা হয় যে যে যেভাবে নিতে পারেন নিয়ে নেন, তাহলে এটা নেওয়ার জন্য যে চেষ্টাটা আমরা করব, লজ্জা শরম বাদ দিয়ে শক্তি প্রয়োগ করে সব সুযোগগুলো কাজে লাগে। কেউ হয়তো ওখান থেকে দৌড়ে আসার আগে থেকে হয়তো ডাইরেক্ট চলে আসবে। এটা হলো সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার, ঠিক না? তো এরকম চেষ্টাটা যাদের মধ্যে থাকবে, মানে চেষ্টাটা থাকতে হবে আর কি। ঠিক আছে? তো খুবই ভালো লাগলো যে আমি ধারণাই করি যে ভাইটা পারবে, কিন্তু অনেকের আগে কত সুন্দর করে মাশাআল্লাহ শোনাই দিলেন। তো দোয়া পাওয়ার যোগ্য কিনা? আল্লাহ তাকে আরো বেশি তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সবাইকে আরো বেশি তৌফিক দান করুন। যে আর কে বলবেন, আর কে শোনাবেন? যে আব্দুল হামিদ বলেন। রব্বানা মাশাআল্লাহ। আর আমাদের মুরব্বী আব্দুল হামিদ ভাই, আমি ধারণা করি যে মুরব্বী আব্দুল হামিদ ভাই বলতে পারবে, কিন্তু সব আল্লাহু আকবার, আল্লাহ। আসলে আমার মনটা খুশি হয়ে গেছে। হ্যাঁ, আগেই পারতো, যাই যে হয়ে হোক। এত বড় মূল্যবান জিনিসটা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন, এই জিনিসটা যে তিনি আমল মানে শিখে রাখছেন, তো আগে আছে না। আর অনেকে আছে যে এখনো আমাদের শেখা হলো না, গত সপ্তাহে পড়ানো হয়েছে তারপরও শেখা হলো না, তাহলে একটু পিছিয়ে আছি না আমরা? তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন। আলামিন বলতে পারবেন না তো? বলেন একটু বাড়ি খাইতেছে বেলাল ভাই। তাবিব মাশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সূরাটার মধ্যে একটা তো হলো যে বিজয় লাভ করলে কি করতে হবে সেটা শিক্ষা পাওয়া গেল। আরেকটা হলো যে এই সূরার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমল করতেন সেটা পাওয়া গেল। আর একটা মেসেজ এর মধ্যে আছে গোপনে, সেটা কি কে বলতে পারে? এই সূরার মধ্যে আরেকটা স্পেশাল একটা মেসেজ আছে না? আরেকটা ইব্রাহিম ভাই কি বলতে চাইছিলেন? হ্যাঁ, এই সূরার মধ্যে মেসেজ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি সমাপ্ত, তিনি এখন কি করবেন? বিদায় নেবেন।
এই মেসেজটা ডাইরেক্ট এখানে নাই। হ্যাঁ, মনে করেন যে আপনাদেরকে বললাম যে ভাই এখন সবাই চলে যান, ঠিক আছে, তাহলে এটা একটা। আরেকটা বললাম না, চলে যান বললাম না, যে ঠিক আছে ভাইয়েরা আপনারা আসছিলেন, হ্যাঁ যে জন্য আসছিলেন সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেল, তার মানে কি শেষ, ঠিক না? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে হে রাসূল আপনার দায়িত্ব শেষ, এখন আপনি কি করেন, চলে যান, আপনি এখন মারা যাবেন, এটা বলেন না, বলছেন। কিন্তু এই সূরার মধ্যে এই ইঙ্গিতটা আছে যে আল্লাহর বিজয় আসবে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, তখন আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন, আল্লাহর তাসবিহ এবং ইস্তেগফার করবেন। তার মানে কি, আপনার দায়িত্ব পুরা হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা দুনিয়াতে থাকা দরকার নাই, এখন আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে হবে। হ্যাঁ, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সেটা নাজিলের পরে এটা নাজিল হয়েছে, শেষের দিকে আর কি, বা ওই সমসাময়িক সময় আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা পূর্ণাঙ্গ সূরা, আর এটার পরেও হয়তো কিছু আয়াত নাজিল হয়েছে, মানে কিছু আয়াত নাজিল হয়েছে। তো যাই হোক, আলিয়াউমা আকমালতু লাকুম, এখানে আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিনকে পরিপূর্ণ করে দিলেন, সেটার বাস্তবায়ন, হ্যাঁ ঘোষণা আসছে ওই দিন, আর এটার বাস্তবায়ন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, সেই দিন থেকে আর দিনের মধ্যে নতুন কিছু ঢুকানোও যাবে না, আর নতুন মানে কোনোটাকে বাদ দেওয়ারও আর সুযোগ নাই। রাসূলের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে দিন পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, চলেন এর পরের সূরাটা কি আছে? কাফিরুন। মাশাআল্লাহ। তাহলে কাফিরুন পড়ার পরে আমরা কাফিরুন থেকে নিয়ে শেষের নাস পর্যন্ত এই সূরাগুলোর আমরা একটা পরীক্ষা নিতে পারি, ঠিক না? পুরা সূরাগুলোর একটা পরীক্ষা নিতে পারি। চলুন সূরা কাফিরুনটা আমরা একটু পাঠ করি, তিলাওয়াত করি একটু। একজন একটু তিলাওয়াত করে শোনান। জি রেজা ভাই। আরেকজন পড়েন। আরেকজন। সবাই একটু খেয়াল করে ধরেন, এখানে আপনাদের সামনে কোরআন আছে না? যারা নুরানি পড়েন, যারা ইয়া করেন, সবার জন্য এগুলো সূরা তো নামাজ পড়তে লাগে, তাই না? বিশেষ করে ফজরের যে সুন্নত নামাজ কি দিয়ে পড়েন, তো এই সূরাটা হলো প্রথম রাকাতে। এই শুনেন, এই সূরাটা কি প্রথম রাকাতে, আর সূরা ইখলাস এটা হলো দ্বিতীয় রাকাতে। আবার এই যে তাওয়াফের যে 2 রাকাত, প্রথম রাকাতে এই সূরা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। মাগরিবের সুন্নত নামাজেও তাই। এছাড়া ঘুমের সময় এই সূরা পড়ে ঘুমানো,
ঠিক আছে, সকাল সন্ধ্যার মধ্যেও আছে, ইত্যাদি ইত্যাদি। বেতারে পড়তে 3 রাকাত বেতার পড়তে সূরা লাগে, তাহলে কত জায়গায় লাগে। হ্যাঁ, সুন্নতে, জি। তাহলে কত জায়গায় লাগে, অথচ আমাদের আজ পর্যন্ত শিখাই হলো না সুন্দর করে। তাহলে কত পিছিয়ে আছি আমরা না? আমাদের কাছে মনে হচ্ছে থাক, কি শিখবো, টাইম নেই, সময় নেই। না না, এমন তো হবে না ভাই, সব সিরিয়াসলি শুনতে হবে, শিখতে হবে। সবাই ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই হলো সূরা কাফিরুন। সবাই ধরেন, সুন্দর করে পড়তে হবে, ঠিকভাবে পড়তে হবে, পড়ার মধ্যে যেন কোনো ভুল না থাকে। হ্যাঁ, قل يا أيها الكافرون قل মানে বলো, কুল মানে কি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কি হে কাফেররা। আপনি বলুন, আপনি বলে দিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে আপনি বলে দিন। কি বলে দিন? যে হে কাফেররা, ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা, যদি বলি যে হে মুমিনেরা, কি বলবো? ইয়া আইয়ুহাল মুমিনুন। ঠিক আছে, তাহলে হে কাফেররা, ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখেন, আমরা মানুষরা কোনো কাফেরকে এইভাবে ডাকবো না, হে কাফের এদিকে আসো, এটা বলতে পারবো? এটা আদবের খেলাফ, এভাবে বলা যায়। কিন্তু আল্লাহ বলতে পারেন, ঠিক না? আল্লাহ বলতে পারেন। এই জন্য আমরা কাউকে কাফের বলে ডাকবো না। এমনকি হিন্দু খ্রিস্টানরা কি কাফের? কাফের না? হিন্দু খ্রিস্টান অবশ্যই কাফের, ওরা স্বীকৃত কাফের। ওদেরকে যে কাফের মনে করবে না, সেও কাফের হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, কালেমাধারী যারা, কালেমাধারী মুসলিম, কিন্তু কালেমাধারী হলেও কিন্তু কাফের আছে, কিন্তু এদেরকে আমরা কাফের মনে করতে পারবো না। কারণ এরা যে কুফরি কাজ করছে, কেন করছে? এটা কি জেনে করছে না না জেনে করছে, না কি ঘটনাকে কেউ বাধ্য করে, না ভুলে গিয়ে, এসব ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। এগুলো করার দায়িত্ব হলো বড় বড় আলেম ওলামাদের। এজন্য আমরা হুটহাট করে কালেমাধারী কাউকে কাফের বলবো না, অমুক নেত্রী কাফের, অমুক নেতা কাফের, না না না, এগুলো আমাদের দায়িত্ব না। কারণ আমি যদি তাকে কাফের বলি, আর যদি কাফের না হয়, তাহলে আমি কাফের হয়ে দেবো, কি দরকার? ঠিক আছে। আচ্ছা, আর যারা স্বীকৃত কাফের, ইসলাম যারা স্বীকারই করে না, অন্য ধর্মের, তারা তো কাফের, ওদেরকে তো কাফের বলতেই হবে, তাই না? মনে করতে হবে। কিন্তু ডাক দেওয়ার সময় আমরা যেন হে কাফের, ও কাফের, এরকম বলা যাবে? তাহলে এখানে বললাম কুল মানে কি, কাকে বলা হচ্ছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে যে আপনি বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে
লা আ'বুদু মা তা'বুদুন, ধরেন লা আ'বুদু মানে আমি ইবাদত করি না, বলেন লা আ'বুদু মানে আমি ইবাদত করি না। মা তা'বুদুন মানে তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। লা আ'বুদু মা তা'বুদুন, ধরেন মানে কি? তো তোমরা মানে কাফেররা কার ইবাদত করে? মূর্তির করে, কেউ মাজারের করে, কেউ পীরের করে, কেউ জিনের করে, কেউ নবী রাসূলেরও ইবাদত করে, করে না? ফেরেশতাদেরও ইবাদত করে, ঠিক আছে? তো বলা হচ্ছে যে তোমরা যার ইবাদত করো মানে যত কিছুর ইবাদত করো আমি করি না, আমি সেগুলোর ইবাদত করি না, করব না, আমি ওইগুলো ইবাদতকারী নই। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন এটার অর্থ কে বুঝেন নাই? বলেন। বলেন। হ্যাঁ, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। সবাই ক্লিয়ার? মানে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করবও না, ঠিক আছে? লা আ'বুদু মা তা'বুদুন। তারপরে কি আছে? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আনতুম মানে কি? তোমরা। ওয়ালা মানে এবং না, আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারী, তার মানে আগে না বলছে কিন্তু, এবং তোমরা ইবাদতকারী নও। ওয়ালা আনতুম আবিদুন, ওয়ালা আনতুম আবিদুনা এবং তোমরা ইবাদতকারী নও, এবং তোমরা ইবাদতকারী নও। ওয়ালা আনতুম আবিদুনা, বলেন অর্থ কি? আপনাদের কাছে কোরআন নাই? একটু হাতটা রাখে এখানে, মাঝে মধ্যে যেন দেখতে পারেন। আচ্ছা, তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মানে কি? এবং তোমরা ইবাদতকারী নও, তোমরা ইবাদতকারী নও। মা আ'বুদ আমি যার ইবাদত করি, মা আ'বুদু মানে আমি যার ইবাদত করি, মা আ'বুদু মানে আমি যার ইবাদত করি। মাশাআল্লাহ। তাহলে আবার ওয়ালা আনতুম আবিদুনা মানে কি? এবং তোমরা ইবাদতকারী নও, তোমরা ইবাদতকারী নও। মা আ'বুদ আমি যার ইবাদত করি, ঠিক না? হ্যাঁ, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইবাদত করেন? তাহলে কাফেররা আল্লাহর ইবাদতকারী নয়। নয় মানে কি? মানে আল্লাহর ইবাদতকারী হিসেবে ওরা গণ্য নয়, আল্লাহর ইবাদতকারী হিসেবে তারা কবুল হবে না, তারা চিহ্নিত হবে না, তারা পরিচয় দিতে পারবে না। এরা আল্লাহর ইবাদতকারী দাবি করলেও হবে না, এটা ক্যান্সেল, আল্লাহ এটা মানে না, ঠিক আছে? তাহলে আবার ওয়ালা আনতুম আবিদুনা, ইব্রাহিম মানে কি? তোমরা ইবাদতকারী নও। আব্দুল আলিম ভাই, তোমরা ওয়ালা আনতুম, খুব কঠিন লাগতেছে। একটু মনের দরজাটা খুলে দিয়ে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে কঠিন না, সবার জন্য সহজ। হ্যাঁ, তোমরা ইবাদতকারী নও। মা
আ'বুদু মানে কি? আমি যার ইবাদত করি। মাশাআল্লাহ। তাহলে দেখো, আমি যার ইবাদতকারী তোমরা তার, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? হ্যাঁ, এইবার ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এবার দেখেন, ওয়ালা আনা, লা মানে না বলছি কি, আনা মানে আমি, ওদিকে গেছে আনতুম মানে তোমরা, এখন হলো আনা মানে আমি। আনা মানে কি? আনা সবাই জানি, আনা মানে কি? এটা কে জানে না? সবাই জানি আমরা। আনা মানে কি? আমি। ওয়ালা আনা, এবং আমি নই। আবিদুন ইবাদতকারী, এবং আমি ইবাদতকারী নই। মা আবাদতুম, তোমরা যারা ইবাদত করো। ঠিক আছে? এখানে একটা খেয়াল করেন যে, হ্যাঁ, এখানে একটা খেয়াল করেন যে ওয়ালা আনা আবিদুন, এখানে আবিদুন মানে ইবাদতকারী। আর একটু আগে গেছে লা মানে না, আমি ইবাদতকারী নই, আমি ইবাদতকারী নই। এই যে আবেদুন, এটা এক বচন আবেদুন, আর অনেকগুলা হলে আবিদুনা। পেছনে আয়াতে গেল যে ওয়ালা আনতুম আবিদুনা, তো তাহলে আবিদুনা তোমরা ইবাদতকারী নও, আর এখানে আছে আবিদুন আমি ইবাদতকারী নই। তাহলে এক বচন আর বহু বচন। এবার বলেন, ইবাদতকারী এক বচন কি হবে? আবিদুন। আর বহু বচন কি হবে? মাশাআল্লাহ, আছে না এখানে? তাহলে এক বচন কি হবে? আবিদুন। আর বহু বচন কি হবে? এইবার বলেন, ইবাদত মানে আমি ইবাদতকারী, আনা আবিদুন, আনা আবিদুন মানে আমি। আচ্ছা, তোমরা ইবাদতকারী কি হবে? আনতুম আবিদুনা। বলেন আনতুম আবিদুনা, ঠিক না? ক্লিয়ার ইনশাআল্লাহ? কার কাছে খুব কঠিন লাগতেছে? দেখেন, দেখবেন। তাহলে আনা আবেদুন আমি ইবাদতকারী, আর আনতুম আবেদুনা মানে তোমরা ইবাদতকারী। এবার লা এবং মা যেটা লাগাবেন লাগাই দেন। যেমন লা আনতুম আবেদুন, লা মানে না, তাহলে না বচক হয়ে গেল, তোমরা ইবাদতকারী নও। আর এখানে আছে লা আনা আবেদুন মানে আমি ইবাদতকারী নই। ঠিক আছে? আচ্ছা, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনা আবিদুন, ওয়ালা আনা আবিদুন, ওয়ালা আনা আবিদুন মানে আমি ইবাদতকারী নই। আমি ইবাদতকারী, বলেন আমি ইবাদতকারী নই। কার? মা, মা আবাদতুম, তোমরা তার ইবাদত করো। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপর কি আছে? ওয়ালা আনতুম আবিদুনা, এটা তো গেছে এর আগে, সবাই জানেন। ওয়ালা আনতুম আবিদুনা তোমরা ইবাদতকারী নও, মা আবুদ আমি যার ইবাদত করি। মাশাআল্লাহ, একটু করি আর কারি এগুলো নিয়ে একটু মানে কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বাংলাটা খেয়াল করলেও কিন্তু আপনারা বলতে পারবেন আর কি। ঠিক আছে? তাহলে কি বলছিলাম যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি। সুন্দর, মাশাআল্লাহ। তারপর কি আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? তোমাদের জন্য তোমাদের দিন, আর
জন্য আমার দিন। লাকুম দিন হুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। আল্লাহু আকবার।